নবী করিম অন্য হাদিস শরীফ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের শরীরের যে নখ কাটা, গোঁফ কাটা, বিভিন্ন যে বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো হচ্ছে একজন মানুষের চরিত্রের পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 40 দিনের বেশি যাওয়া যায়, কি বলেন, ঠিক কিনা? ওযু গোসল আপনার পরিপূর্ণ হবে না। এই জন্য প্রত্যেক সপ্তাহে বা 1 সপ্তাহ অন্তর অন্তর, প্রতি সপ্তাহে সুন্নাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, বনি ইসরাইল এর স্ত্রীগণ তারা জিনায় লিপ্ত হইত এই কারণে যে তাদের পুরুষরা এই সুন্নত ইব্রাহিম, এই সুন্নতগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, বলেন সুবহানাল্লাহ, এই ইব্রাহিমী সুন্নত পালন করতো না। অর্থাৎ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, পবিত্র থাকতো না। তাদের শরীরের এই অতিরিক্ত এই চামড়ার যে বিষয়গুলো, এগুলো তারা পরিষ্কার করতো না। এই জন্য তাদের চরিত্র পরিষ্কার থাকতো না। পরে নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? প্রতিটা জিনিসের সাথে একটা কানেক্টিভিটি আছে, একটা বাস্তবতা আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি এগুলো মনে হয় এমনি না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অনর্থক, বেহুদা, ফাও সৃষ্টি করেন না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ভিতরে কি আছে? রহস্য আছে, উপকার আছে, ফজিলত আছে, কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। আমি ভাবতাম আল্লাহ নূর কেন দিলেন, এইগুলো কেন দিলেন, আমি ভাবতাম। পরে দেখলাম হাদিস শরীফ। বলেন সুবহানাল্লাহ। এগুলো পরিষ্কার করার মাধ্যমে বান্দার চরিত্রের পরিচ্ছন্নতা আসে। বলেন সুবহানাল্লাহ। কলবের পরিচ্ছন্নতা আসে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা এগুলো কাটবে না। আর যাদের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, তারাও যদি এগুলো না কাটে, আল্লাহ তাদেরকে ওই দিন কাটার কারণে কোরবানির সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।